হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আবারও আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইউনিয়নের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকে সেই ঐতিহাসিক দিন, আজকে হচ্ছে 21শে মার্চ 2025। আজকে অবশেষে ত্রিপুরার বাজেট সেশন শুরু হতে যাচ্ছে 7 দিনের জন্য চলবে আপ টু 1 এপ্রিল 2025। এই বাজেট অধিবেশনে কর্মচারী, চাকুরি প্রত্যাশী ও জনসাধারণ সবাই কিন্তু তাকিয়ে আছে এই বাজেট অধিবেশনের দিকে, যে সবার জন্য গুড নিউজ আসবে। কারণ আমাদের ফিনান্স মিনিস্টার, অর্থমন্ত্রী শ্রী প্রাণজিৎ সিংহ রায়, উনি কিন্তু মিডিয়ার প্রশ্ন উত্তরে কিছুদিন আগে বলেছিলেন যে চমক থাকবে এই বাজেটে সবার জন্য। তো সবারই একটা প্রশ্ন, যে কি চমক। তো আমরা প্রবাবল কি কি ডিসিশনস হতে পারে, মানে কি কি সিদ্ধান্ত হতে পারে, নতুন কি কি হবে সরকারি চাকরি প্রত্যাশী ও কর্মচারীদের জন্য, তাছাড়া এই বাজেট সেশনে নতুন কি কি থাকতে পারে, কোন জিনিসগুলো নিয়ে বিরোধী বেঞ্চ থেকে রুলিং পার্টি বেঞ্চের যারা অনারেবল মিনিস্টার স্যার ম্যাডাম ওনারা থাকবেন, ওনাদেরকে কোশ্চেন করা হবে, সব কিছু আমরা এই ভিডিওতে বলে দেবো। তাছাড়া বিভিন্ন যে লিডিং নিউজ পেপার, সেখানে আজকের বাজেটে এক্সপেকটেশনস নিয়ে কি কি আসতে পারে, ওনারাও খবর নিয়ে কি জানতে পেরেছেন, সব কিছু আমরা এই ভিডিওতে বলে দেবো। ওভারঅল দিস ভিডিও ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর অল দ্য গভর্নমেন্ট জব হোল্ডার্স প্লাস জব অ্যাসপিরেন্টস অফ ত্রিপুরা। আপনারা প্লিজ এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটসগুলো থ্রু দিস ভিডিও আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? এবার আমরা শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই, যদি আপনারা ফার্স্ট টাইম দেখছেন আমাদের ভিডিওটা এমন হয়ে থাকেন, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইউনিয়নটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলবেন না। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রসেস সংক্রান্ত আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী সংক্রান্ত আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সব কিছু জেনুইন আপডেট সবার প্রথম আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। সো সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা ক্লিক করে রাখলে মোবাইলে নোটিফিকেশন সেকশন থেকে আপনারা নতুন ভিডিও আপলোড করলে খবর পেয়ে যাবেন, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছা হলে আপনারা এগুলো ফলো করতে পারবেন বা জয়েন করতে পারেন, ওখানে আমরা সমস্ত আপডেট জানি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, শুরু করার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য গুড নিউজ। তোমাদের সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেগুলো সামনে আপকামিং আছে, যেমন টিপিএসসি, কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি, এলডিসি, পিএ পরীক্ষা, এসএসসি, জিডি, সিএচএসএলএমটি, স্টেনোগ্রাফার, আরআরবি, গ্রুপ ডি, আরআরবি, এনটিপিসি, তাছাড়া ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি2, আরপিএফ কনস্টেবল আছে, তহসিলদার, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, সমস্ত আপকামিং সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য তোমরা পেয়ে যাবে আমাদের কাছে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, যেগুলো বলে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। আজকের লিডিং নিউজ পেপার প্রতিবাদী কলাম, ফ্রন্ট পেজে বড় একটা আর্টিকেল উঠে এসছে, ডবল ডিজিটে মহার্ঘ ভাতা। সবচাইতে বড় ডিমান্ড সরকারি কর্মচারী বা আপনাদের এই বাজেট থেকে হচ্ছে, আপনারা সবাই এক্সপেকটেশন করছেন যে আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ, উনি হয়তো লাস্ট টাইম যেভাবে 5% দিয়ে উনি একবার ডিক্লেয়ার করেছিলেন বিধানসভা অধিবেশন চলাকালীন দাঁড়িয়ে উনি স্পিচ দেওয়ার সময়, সেইভাবেই হয়তো এইবারও একটা চমক থাকতে পারে। হ্যাঁ, অবশ্যই এইবারই চমক থাকবে। তো সেটা নিয়েই আজকে লিডিং নিউজ পেপার প্রতিবাদী কলামে কি প্রতিবেদন উঠে এসছে সেটা আমরা বলবো, ঠিক আছে? দেখে রাখুন ভালো করে, আমরা আগে পড়ে নেই, তারপর আমাদের কাছে কি খবর সেটা আমরা বলছি, ঠিক আছে? প্রথম, উত্তর পূর্বাঞ্চলের রাজ্য অরুণাচল প্রদেশের সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। গত বছরের 1 জুলাই থেকে তাদের কর্মচারীদের জন্য আরও 3% মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়, যে কারণে অরুণাচল প্রদেশের কর্মচারীদের মহার্ঘ ভাতা বেড়ে দাঁড়িয়েছে 52%, যা কেন্দ্রীয় হারের সমান। অরুণাচল প্রদেশের 68,818 জন নিয়মিত সরকারি কর্মচারী আর্থিক সুবিধা পাচ্ছেন। উত্তর পূর্ব ভারতে ত্রিপুরা অন্যতম উন্নত রাজ্য বলে কেন্দ্রীয় বিজেপি নেতারা বলে গেলেও মহার্ঘ ভাতা দেওয়ার ক্ষেত্রে ত্রিপুরা পিছিয়ে রয়েছে। এই রাজ্যের কর্মচারীরা বর্তমানে 30% মহার্ঘ ভাতা পাচ্ছেন। তবে কয়েকদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা দেওয়ার কথা একটি অনুষ্ঠানে বলেছেন। এরপর থেকেই কর্মচারীরা আশায় রয়েছেন বঞ্চিত 23% মহার্ঘ ভাতা দ্রুত পাবেন বলে। মহাকরণ সূত্রে খবর,
ভালো করে আপনারা শুনে রাখবেন, মহাকরণ সূত্রে খবর, চলতি বিধানসভা অধিবেশনে মহার্ঘ ভাতা ঘোষণা করতে চলেছে রাজ্য সরকার বলে একটি বিশ্বস্ত সূত্রে থেকে জানা গেছে। এমনই প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। বাংলা নতুন বছরের আগে সরকারি কর্মচারীদের সুখবর দিতে চলেছে মানিক সাহার মন্ত্রিসভা। মহাকরণের একটি সূত্র জানিয়েছে 10 থেকে 12% পর্যন্ত মহার্ঘ ভাতা ঘোষণা হতে পারে মন্ত্রিসভায়। তাহলে কেন্দ্রের সঙ্গে মহার্ঘ ভাতার অন্তর 10 থেকে 13% নেমে আসবে। তবে এটাও হবে উত্তর পূর্বাঞ্চলের জন্য কয়েকটি রাজ্য থেকে নিচে। তবুও বাংলা নতুন বছরের আগে অন্তত 10% মহার্ঘ ভাতা পেলে খুশি থাকবেন রাজ্য সরকারের কর্মচারীরা। মার্চ মাসে এমনিতেই সরকারি অফিসগুলোতে ব্যস্ততা চলছে। বিধানসভা অধিবেশন শুক্রবার থেকে শুরু হতে যাওয়ায় মহাকরণ ও অর্থ দপ্তরে বিরাট ব্যস্ততা। এই কারণে মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি আগে থেকেই আলোচনা হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা। পরিকল্পনা অনুযায়ী সব হলে আগামী এপ্রিল মাস থেকে রাজ্য সরকারি কর্মচারীরা আরও ডবল ডিজিট মহার্ঘ ভাতা পেতে চলেছেন। বিগ আপডেট। আমরা এতদিন ধরে, আপনারা যারা আমাদেরকে রেগুলারলি ফলো করেন আপনারা কিন্তু জানেন, আমরা রেগুলারলি বলছি আপনাদেরকে যে 21শে মার্চ থেকে যে বাজেট অধিবেশন শুরু হচ্ছে সেখানেই কিন্তু চমক থাকবে সমস্ত সরকারি কর্মচারীদের জন্য। এটাই কিন্তু আজকের লিডিং নিউজ পেপার প্রতিবাদী কলামের যে ফ্রন্ট পেজে এটাই কিন্তু উঠে এসছে, ঠিক আছে, যে ডাবল ডিজিটে মহার্ঘ ভাতা দেওয়া হতে পারে সমস্ত সরকারি কর্মচারীদের ত্রিপুরায়। এটার পার্সেন্টেজটা কত এক্স্যাক্ট এটা না কোনো নিউজ পেপার না আমরা না কেউ বলতে পারবে, ঠিক আছে। সবাই শুধু খবর, আমরাও খবর জেনেই আপনাদেরকে বলেছি যে একটা ভালো সংখ্যার মহার্ঘ ভাতা বা ডিএ কিন্তু ঘোষণা করা হতে পারে। কিন্তু ইতিমধ্যেই আরেকটা জিনিস হচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্টের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের 2 থেকে 3% মহার্ঘ ভাতা দেওয়ার কথা অনেক দিন ধরেই চলছে। কিন্তু রিসেন্টলি কি হয়েছে, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স সেটা আরও 0.5 পয়েন্টস ফার্দার ডিক্রিজ হয়ে গেছে। এটার উপরে বেসিস করে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া হয়। যদি 2-3% কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা আরও মহার্ঘ ভাতা পেয়ে যায়, যেটা অনেকদিন আগে থেকেই পাবে শোনা যাচ্ছে, তাহলে ত্রিপুরা সরকারের উপরে কিন্তু আরও অনেক প্রেশার কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে। বর্তমানে ডিএ গ্যাপ আছে 23%, আর যখনই সেন্ট্রাল গভর্নমেন্ট দেবে তার 2-3 দিনের মধ্যে আসাম গভর্নমেন্ট স্পেশাল ক্যাবিনেট ডেকে কিন্তু ডিএ ডিক্লেয়ার করে দেয়, যার জন্য আরও চাপ বেড়ে যায় ত্রিপুরার উপরে, ঠিক আছে। তবে আমাদের সবার বিশ্বাস আছে আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহর উপরে। এই বাজেট সেশনে উনি কিন্তু লাস্ট যেভাবে উনি 5% দিয়ে ডিক্লেয়ার করেছিলেন, উনি দাঁড়িয়ে যখন ভাষণ দিচ্ছিলেন, স্পিচ দিচ্ছিলেন বিধানসভায়, সেইভাবেই উনি এইবারও কিন্তু একটা বড় শতাংশ মহার্ঘ ভাতা সমস্ত সরকারি কর্মচারীদের জন্য কিন্তু ঘোষণা করতে চলেছেন, ঠিক আছে। তাছাড়া চাকুরি প্রত্যাশীদের জন্য স্পেশাল এক্সিকিউটিভ, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, তারপর এসটিজিটি, এগুলো নিয়ে কিন্তু বিরোধী বেঞ্চ থেকে প্রশ্ন অলরেডি জমা পড়েছে আমাদের কাছে, যা খবর আমরা বলছি। কিন্তু রিপ্লাই কিন্তু সেম আসবে। সুপ্রিম কোর্টে বিচারাধীন বা স্পেশাল এক্সিকিউটিভ, জেল পুলিশ, এগুলো নিয়ে কোশ্চেন করলে আনসার একটাই আসবে, প্রসেস ইজ অনগোয়িং। এক্সাক্ট কবে রেজাল্ট দেবে বা কবে কেসটা ছুটিয়ে আনা হবে বা সর্বশিক্ষা অভিযানে টিচার্সদের কবে রেগুলার করা হবে সেটা নিয়ে এক্সাক্ট ডেটও কিন্তু বলা যাবে না, ঠিক আছে। তবে ভালো কিছু আপডেটস থাকবে, আমরা ক্লিপিংসগুলো আপনাদের সাথে শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। তাছাড়া একটু ওয়েট করুন, আমরা বলছি একটা চমক থাকতে পারে এই বাজেট সেশনে। ফিক্সড পেতে যারা তোমরা বা আপনারা কর্মরত আছেন বা তোমরা কর্মরত আছো বিভিন্ন, যেমন জেআরবিটি দিও, তোমরা যারা ফিক্সড পেতে কর্মরত আছো তোমাদের জন্য কিন্তু একটা চমক থাকতে পারে। কি চমক, তার আগে আমরা একটা দেখে নেই আজকের লিডিং নিউজ পেপার স্পন্দন পত্রিকাতে এই বাজেট নিয়ে কি উঠেছে, ঠিক আছে। অনেক লম্বা আর্টিকেল, শুধু আমরা কর্মচারী বা চাকরি প্রত্যাশী সংক্রান্ত যেগুলো আছে এই জায়গাগুলো আমরা তোমাদের পড়ে শোনাবো বা আপনাদের আমরা পড়ে শোনাবো, ঠিক আছে। আজ বাজেট অধিবেশন, আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। ডাবল ইঞ্জিনের শাসনে এই প্রথম বাজেট অধিবেশন বসবে 7 দিনের। গত বছর অর্থাৎ 2024-25 অর্থ বছরে বাজেট অধিবেশন হয়েছিল 3 দিনের। তখন থেকেই বিরোধীদের দাবি ছিল অন্তত 5 দিনের অধিবেশন করা হোক, কিন্তু এইবার বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে বাজেট অধিবেশন 7 দিন করার সিদ্ধান্ত হয়েছে। যদিও রাজ্যে বাজেট অধিবেশন 12 দিন বসার রেকর্ড আছে, 2015 সালে বাম আমলে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন হয়েছিল 12 দিন। আবার 2009, 2011, 2012 সালে বাজেট অধিবেশন 11 দিন বা 12 দিন বসেছিল, ঠিক আছে।
সরকার পরিবর্তনের আগের বছর 2017 সালের বাজেট অধিবেশন হয়েছিল 9 দিনের। বাম আমলে 2009 এবং 2010 সালের বাজেট অধিবেশন 7 দিন করে বসেছিল। ডাবল ইঞ্জিনের শাসনে বিধানসভার অধিবেশনের মেয়াদ কমে আসছে, তাই বিভিন্ন সময়ে বিধানসভার অধিবেশনের সময়কাল বাড়ানোর জন্য দাবি করছিল বিরোধীরা। এবার বাজেট অধিবেশন 7 দিনের হওয়ার কারণে বিরোধীরা সরকারি বিভিন্ন দপ্তর নিয়েও জ্বলন্ত সমস্যা নিয়ে যেমন আলোচনা করতে পারবে, তেমনি বেশ কিছু জ্বলন্ত বিষয় বিধানসভায় উত্থাপন করার সুযোগ পাবে। ঠিক আছে, এবারের বাজেটে প্রত্যেকটি দপ্তরের বরাদ্দ অর্থ বাড়ানো হবে বলে আভাস দিয়েছিলেন অর্থমন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায়। এইবার নিয়ে তৃতীয়বার বাজেট পেশ করতে যাচ্ছেন তিনি। বাজেট যে জনমুখী হবে তারও আভাস দিয়েছেন তিনি। এবারেও বাজেটে বেশ কিছু চমক থাকছে বলে আভাস দিয়েছিলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। অন্নদাতা কৃষকদের কথা মাথায় রেখে বেশ কিছু প্রকল্পের ঘোষণা হতে পারে। পাশাপাশি মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ প্রকল্পেও বরাদ্দ বাড়বে বলে আভাস দিয়েছিলেন অর্থমন্ত্রী, যেমন স্কুটি দেওয়া, তারপর মোবাইল ফোন দেওয়া তো ফাইনাল ইয়ার স্টুডেন্টস, এগুলো আরও এক্সটেন্ড হবে। ঠিক আছে, তাছাড়া আমরা আপনাদের বলে দেই, এই খবরটা কতটুকু সত্যি আমরা জানি না, আমরা খবর পেয়েছি তাই আপনাদেরকে বলছি। ঠিক আছে, যারা আপনারা ফিক্সড পেতে আছেন, ফিক্সড পেতে আপনারা যারা 5 বছরের জন্য আছেন, আপনাদের একটা চমক আসতে পারে এই বাজেট অধিবেশনের 1 তারিখের মধ্যে কোনো একদিন। দেখুন, আমরা বারবার বলছি এটা হতেও পারে নাও হতে পারে, এগুলো খুবই কনফিডেন্সিয়াল ম্যাটার। তবু আমরা যে খবর নিয়েছি, যার থেকে খবর নিয়েছি উনিও হয়তো ভুল হতে পারেন। ঠিক আছে, বিশ্বস্ত সূত্র থেকে আমরা যে খবর পেয়েছি সেই সূত্র আমাদেরকে বলছে যে ফিক্সড পের যে সময়কাল সেটা হয়তো কমতে পারে। 5 বছর থেকে কমে হয়তো 3 বছর হতে পারে ফিক্সড পে টেনিওরটা। দেখুন, আমরা বারবার বলছি আমরা কিন্তু শিওর না, জাস্ট এতটুকু আমরা যা শুনলাম আপনাদের কিন্তু বললাম। ঠিক আছে, ফিক্সড পের টেনিওর কমতে পারে। অ্যাডহক প্রমোশন নিয়ে সরকার এখনো কোনো সলিড ডিসিশন নেননি। যখন মানে জিজ্ঞেস করা হবে গভর্নমেন্টকে যে অ্যাডহক প্রমোশন কবে রেগুলারাইজ করা হবে, সেটা একটাই আনসার আসবে যে আমরা উই আর অন ডিসকাশন উইথ ভেরিয়াস ল এক্সপার্টস অ্যান্ড অথরিটিস। ঠিক আছে, তাছাড়া ডিএর একটা বড় ঘোষণা হতে পারে। সর্বশিক্ষা অভিযানের টিচার্সদের সম্বন্ধে জানতে যদি জিজ্ঞেস করা হয়, জানতে চাওয়া হয় রুলিং পার্টির বেঞ্চ থেকে, তখন একটাই উত্তর আসবে সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে। এসটিজিটি ইস্যুটাও সেম, সুপ্রিম কোর্টের কথা উল্লেখ করে আনসার দেওয়া হবে। ঠিক আছে, নতুন চাকরির এখানে আমাদের অনারেবল যিনি লেবার মিনিস্টার শ্রী টিঙ্কু রায়, উনি কিন্তু উল্লেখ করবেন যে কতটা পোস্ট ক্যাবিনেট অ্যাপ্রুভেল দেওয়া আছে, কতটা পোস্টের প্রসেস চলছে, আর বাকি যা যা যাবতীয় আপডেটস আছে। পেন্ডিং রিক্রুটমেন্ট প্রসেস যেমন ফায়ার সার্ভিস, স্পেশাল এক্সিকিউটিভ, জেল পুলিশ বর্তমানে প্রসেস চলছে, এটাই কিন্তু আপডেট আসবে। ঠিক আছে, ফিক্সড পে আর সরকারি কর্মচারী বা শিক্ষক কর্মচারী সবার জন্য কিন্তু এই বাজেট সেশনটা খুব খুব গুরুত্বপূর্ণ। বেশ কিছু নতুন জিনিস কিন্তু অ্যানাউন্স হতে পারে। আমরা বারবার কিন্তু আপনাদের আগের থেকে, আজকে থেকে 2 মাস আগের থেকে আমরা বলছি যে নেক্সট বাজেট সেশন উইল বি হিস্টোরিক। ঠিক আছে, সো দেখা যাক আর কি লিখেছে। প্রতি বছর চূড়ান্ত বর্ষের পড়ুয়াদের মোবাইলের জন্য অর্থ সাহায্য প্রদান করা হয়। এবার এই প্রকল্পেও থাকছে চমক। ছাত্রীদের পড়াশোনার জন্য সাইকেল প্রদান করার ক্ষেত্রেও বাজেটে অর্থ বরাদ্দ বাড়ানো হবে বলে অর্থমন্ত্রী জানিয়েছিলেন। আইটি সেক্টরকে আরও উন্নত করার ভাবনা চিন্তা রয়েছে বলে জানিয়েছিলেন অর্থমন্ত্রী। কেন্দ্রীয় বাজেটকে মাথায় রেখে এবারে রাজ্য বাজেটকে আরও জনমুখী করে তোলা যায় কিনা সেই ব্যাপারে ভাবনা চিন্তা রয়েছে বলে তিনি জানিয়েছেন। রাজ্যের 42 লক্ষ মানুষের রুজি রোজগার, কর্মসংস্থানের কথা মাথায় রেখে এইবারের বাজেট হচ্ছে, এমনটাই আভাস দিয়েছিলেন মন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায়। 2024-25 অর্থ বছরের জন্য 27,804 কোটি 67 লক্ষ টাকার বাজেট প্রস্তাব পেশ করেছিলেন অর্থমন্ত্রী। বাজেটের সম্ভাব্য আয় ধরা হয়েছিল 27,393 কোটি 98 লক্ষ টাকা। ঘাটতি হয়েছিল 410 কোটি 69 লক্ষ টাকা 2022-23 অর্থ বছর। যাই হোক, এগুলো মানে বিভিন্ন যে স্ট্যাটিস্টিক্সগুলো আগের বছর এগুলো তুলে ধরছে। আমরা এবার মেইন পার্টটা দেখব। ঠিক আছে, এইবারের বাজেটে কর্মচারীরা কতটা লাভবান হবেন এই জায়গাটা। ঠিক আছে, কতটা লাভবান হবেন বেকার চাকরি প্রার্থীরা, সেদিকেই নজর থাকবে কর্মচারী কুল থেকে শুরু করে রাজ্যের বেকার যুবক যুবতীদের। রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার প্রতিষ্ঠার পর 2022 সাল থেকে রাজ্যে সরকারি কর্মচারীদের ধাপে ধাপে মহার্ঘ ভাতা দেওয়া হয়েছে। 2022 সালে 5%, তারপর 12% ডিএ দিয়েছে সরকার। 2024 সালে আরও 5%, তারপর আরও 5% মহার্ঘ ভাতা দেওয়া হয়েছিল। কোভিডের সময়ও দেওয়া হয়েছিল 3% ডিএ। এই সরকার মোট 30% ডিএ কিন্তু দিয়েছে সমস্ত সরকারি কর্মচারীদের।
2018 সালে ভোটে সপ্তম পে কমিশন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সরকার পরিবর্তনের পর সেই প্রতিশ্রুতি পূরণ হলেও সপ্তম বেতন কমিশন নিয়ে কর্মচারীরা ডাবল ইঞ্জিনের সরকারের ভূমিকায় সন্তুষ্ট হতে পারেনি। কর্মচারীদের একাংশের বক্তব্য হচ্ছে সপ্তম পে কমিশনের নামে কর্মচারীদের সাথে প্রতারণা করেছে সরকার। সামনেই অষ্টম পে কমিশন, স্বাভাবিকভাবে অষ্টমের আশায় রাজ্যের কর্মচারী কুল এইবারের বাজেট অধিবেশনে রাজ্যের আইন শৃঙ্খলা এবং দুর্নীতি, যাই হোক এই জায়গাগুলোই হাইলাইট হয়েছে সন্দন পত্রিকার আজকে সকালের নিউজ পেপারে, ঠিক আছে, মানে 21শে মার্চের নিউজ পেপারে, যেটা আপনারা পত্রিকাতেও কিন্তু দেখতে পারেন, ঠিক আছে। এখানে আমরা বলে রাখছি সরকারি কর্মচারী ও বেকার চাকুরি প্রার্থীদের জন্য স্কিল ডেভেলপমেন্টের জন্য অনেক কিছু নতুন কিছু স্কিমস আসতে পারে। পেন্ডিং ইস্যুসগুলো নিয়ে প্রসেস চলছে, সেটা বলতে পারে যেই প্রসেসগুলো সুপ্রিম কোর্টে আছে সেগুলো বিচারাধীন, সেই আপডেটটাই আসবে। অ্যাডক প্রমোশন নিয়ে স্পেশাল কোনো আপডেট সেখানে আসার কথা না, ডিসকাশন গোয়িং অন, এটাই আপডেট আসবে। ফিক্সড পে কর্মচারীদের জন্য একটা চমক থাকতে পারে এই বাজেটে। দেখা যাক, এই খবরটা আমরা শিওর না, যদি খবরটা শিওর হয় একটা ঐতিহাসিক দিন হয়ে থাকবে, একটা সময় হয়ে থাকবে যেদিনই এটা ডিক্লেয়ার হবে। তাছাড়া থাকছে ডিএ নিয়ে বিশাল একটা কিছু ডিসকাশন হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। অনেকদিন আগেই ফিনান্স সেক্রেটারি, ফিনান্স মিনিস্টারের সাথে আমাদের অনারেবল সিএম উনি কিন্তু ডিসকাশন করে নিয়েছেন, একটা ভালো একটা ডিএ কিন্তু ঘোষণা করবেন, যেটা 1 এপ্রিল থেকে সমস্ত সরকারি কর্মচারীদের জন্য লাগু করে দেওয়া হবে। সবার নজর বাজেট অধিবেশনের দিকে। আজকে কোনো আপডেট আসবে কিনা আমরা বলতে পারছি না, কারণ আজকে বাজেট পেশ হবে। প্রথমে গভর্নরের স্পিচ দিয়ে, অনারেবল গভর্নর উনি স্পিচ দেবেন, উনি সরকারের অ্যাচিভমেন্টের ব্যাপারে বলবেন, তারপরে কিন্তু বাজেট পেশ করবেন। বাজেটের পর সেকেন্ড হাফে যদি কোনো আপডেট আসে তাও আসতে পারে, না হলে আগামীকালকে তো আবার বন্ধ, নেক্সট হবে মানডেতে বাজেট। আগামীকালকে বাজেটের সেশন হবে না, মানে অ্যাসেম্বলি সেশনটা আগামীকালকে হবে না, কারণ আগামীকালকে সরকারি ছুটি। আবার মানডেতে, তখন মানডেতে হয়তো একটা চমক থাকতে পারে সমস্ত সরকারি কর্মচারীদের জন্য, ঠিক আছে। আমরা দেন আপনাদের সব জানিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলবেন না। আর ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশী বা আপনাদের যারা কলিগস আছে, সরকারি কর্মচারী আছেন, সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু দিস ভিডিও আপনারা জানিয়ে দেবেন, ঠিক আছে। আমাদের সবার নজর, আমাদের সবার বিশ্বাস যে আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি কিন্তু সবার মনের যা যা আশা আছে সব কিছু কিন্তু উনি পূরণ করবেন, ঠিক আছে। এইবার আমরা আরেকটা জিনিস দেখে নেই। এখানে একটা বিরাট ইস্যু উঠে এসছে আজকে সন্দন পত্রিকাতেই 21শে মার্চের পেপারে। 11 ঘন্টা অফিসিয়াল ডিউটি, বিপাকে সরকারি কর্মচারীদের উপর খড়গহস্ত লাইব্রেরিয়ান। 11 ঘন্টা ডিউটি নির্দেশ, 11 ঘন্টা ডিউটি করতে হচ্ছে একটা সেকশনের সরকারি কর্মচারীদের। বিপাকে পড়েছেন ওনারা কোথায়, এইরকমই কিন্তু অভিযোগ উঠেছে সন্দন পত্রিকার 21শে মার্চের আজকের একদম ফ্রন্ট পেজে ফার্স্ট পেপারে আপনারা কিন্তু দেখতে পারবেন এটা, ঠিক আছে। কি উঠেছে দেখে রাখুন। পাঠাগার বিপ্লব চলছে, বহু বছর ধরে লাইব্রেরিয়ান নিয়োগ নেই, তারপরেও বিপ্লবের শেষ নেই। বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরি 22 জন কর্মচারীকে সকাল 8টায় অফিসে আসতে হুলিয়া জারি করা হয়েছে, থাকতে হবে সন্ধ্যা 7টা পর্যন্ত। গত 19শে মার্চ হেড লাইব্রেরিয়ান অরুণাংশু দাস এই নির্দেশ জারি করেছেন, যেমনটা হয়েছিল গত 5 বছর শিক্ষা দপ্তরে। শিক্ষা বিপ্লবের ঠেলায় নাজেহাল ছিল শিক্ষক অশিক্ষক কর্মচারীরা। গত 5 বছর শিক্ষা দপ্তরে কত না নতুন নতুন প্রকল্পের জন্ম হয়, আবার 5 বছর যেতে না যেতেই ঘটছে গঙ্গা প্রাপ্তি। এবার বীরচন্দ্র সেন্ট্রাল লাইব্রেরি শ্রম আইন শিখেও তুলে একটানা 11 ঘন্টা ডিউটি করতে হবে, এতে শ্রম আইনের লঙ্ঘন বলে একাংশ কর্মচারীদের অভিযোগ। কি করে প্রধান লাইব্রেরিয়ান এই ধরনের নির্দেশ দিতে পারেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। বলা হয়েছে বিল বিভাগে জটের কারণে নাকি এই নির্দেশ, সমস্ত অমীমাংসিত কাজ যথাযথভাবে সম্পন্ন করতেই নাকি এই নির্দেশ। তবে 11 ঘন্টা কাজের বিনিময়ে বিনামূল্যে দুপুরের খাবার খাওয়ানো হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে, তবে কতদিন তার কোনো উল্লেখ নেই। কাজ বকেয়া যতদিন থাকবে ততদিন 11 ঘন্টা ডিউটি করতে হবে। এক সময় কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছিল কর্মচারীদের সকাল 7টায় আসতে হবে। ডাবল ইঞ্জিনের সরকারের কুশীলবদের বক্তব্য, গত 7 বছরে কৃষকদের আয় দ্বিগুণ হয়ে গেছে। কৃষকদের সাথে কথা বললেই বোঝা যায় কতটা ডাবল হয়েছে। তবে ডাবল হোক বা না হোক, কিংবা কৃষকদের কল্যাণ হোক বা না হোক, কর্মচারীদের কৃষকদের কল্যাণে নিজেকে উজাড় করে দিতে হবে। তার জন্য 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত অফিস করলে হবে না, আসতে হবে সকাল 7টার মধ্যে। এমনটাই হুলিয়া জারি করেছিলেন কৃষি দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস। এখন সব চুপচাপ, এতে আধিকারিক থেকে শুরু করে কর্মচারীদের মধ্যে
বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে। গত 5 বছর শিক্ষকদের যেমনভাবে নানাবিধ সরকারি সিদ্ধান্তে বিদ্ধ করা হয়, ছুটির দিনে স্কুলে যেতে বাধ্য করা হয়েছিল, এইবার একই কায়দায় পাঠাগারেও বিপ্লব শুরু হয়েছে। সরকারি নিয়ম অনুসারে 8 ঘন্টাই কাজ করতে হবে। সরকারের নির্দেশ, 8 ঘন্টার বেশি কোনো কর্মচারীকে কাজ করতে হলে তাদের ওভার টাইম অ্যালাওয়েন্স দিতে হবে, কিন্তু এক্ষেত্রে কর্মচারীদের পেটে ভাতে 11 ঘন্টা ডিউটি করতে হবে। এবার প্রশ্ন হলো, সকাল 8টায় একজন কর্মচারী অফিসে আসলে তো না খেয়ে থাকতে হবে, কিন্তু বিপ্লবীদের বক্তব্য তার জন্যই তো দুপুরে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু কতদিন একজন কর্মচারীকে বিনা পয়সায় খাওয়াবে অফিস? বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ হয় ডায়াবেটিসে আক্রান্ত, নতুবা উচ্চ রক্তচাপে ভুগছেন। এই অবস্থায় তুগলকি এই সিদ্ধান্তে তারা যে সমস্যায় পড়বেন তা বলাই বাহুল্য। নির্দেশে সকাল 8টার মধ্যে অফিসে আসতে বলা হলেও এখন সব স্তরের কর্মচারীদের এই সময় থেকেই অফিসে হাজিরা দিতে বলা হচ্ছে। কর্মচারীদের ক্ষোভে মলম লাগাতে বকেয়া কাজ সারতে এই নির্দেশ বলে জানানো হলেও আসলে বকেয়া কাজ দ্রুত শেষ করার অজুহাতে অফিসের সময় পরিবর্তন করার কৌশল নিচ্ছে দপ্তর। বহু বছর ধরে লাইব্রেরিয়ান নিয়োগ হচ্ছে না। ক্লাস না থাকলে লাইব্রেরিতে বই পড়বে এমন সুযোগও হারাচ্ছে ছাত্রছাত্রীরা। শিক্ষকের একটা ভালো অংশের অভিযোগ, স্কুলে লাইব্রেরি থাকলেও ছাত্রছাত্রীদের কাজে ঠিকমতো লাগছে না লাইব্রেরিয়ান না থাকায়। কিন্তু স্কুল শিক্ষকদের মধ্যে একজনকে চার্জ দিয়ে রাখা হলেও তিনি নিয়মিত ক্লাসের চাপে সবসময় নজর দিতে পারছেন না, ফলে লাইব্রেরির আসল উদ্দেশ্য মার খাচ্ছে। আগরতলা বীরচন্দ্র স্টেট লাইব্রেরির যে সুনাম ছিল তাও এখন কলঙ্কিত। আগের লাইব্রেরিয়ানকে কৌশলে বদলি করে দেওয়া হয়েছে বলে কান পাতলেই শোনা যায়। এখন দুর্নীতিগ্রস্তদের, যাই হোক এগুলো আর পড়লাম না, আমরা মেইন ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো আমরা বলে দিলাম। এগুলো কিন্তু আমাদের বক্তব্য না, বারবার বলে রাখছি, স্পন্দন পত্রিকার আজকের 21শে মার্চের নিউজ পেপারে আপনারা ফ্রন্ট পেজ এটা দেখতে পারবেন। বীরচন্দ্র সেন্ট্রাল লাইব্রেরির কর্মচারীদের অভিযোগ নিয়ে কিন্তু উঠেছে যে একটা অর্ডারে ওনাদেরকে 11 ঘন্টা ডিউটি করার নির্দেশ দেওয়া হয়েছে। ঠিক আছে, সো আমরা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই, কারণ আমরা বলেছিলাম সরকারি কর্মচারী বা চাকরি প্রত্যাশী সংক্রান্ত যা যা আপডেট আসবে সবকিছু আমরা টাইম টু টাইম আপনাদের কাছে তুলে ধরবো। ঠিক আছে, সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আশা করছি এই ডিউটি টাইমিংসটা কমবে, বা যদি বকেয়া কাজ থাকে ওনারা কমপ্লিট করে খুব তাড়াতাড়ি নতুন ডিউটি অর্ডার, যেখানে 10টা বা 10:30 থেকে 5:30 পর্যন্ত হয়তো ডিউটি টাইমিং করা হবে। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিও, সমস্ত আপডেট আমরা এই একটা ভিডিওতে শেয়ার করে দিলাম। এইবার আপনারা প্লিজ এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত আপনাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভস, কলিগস সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনারা জানিয়ে দেবেন। ঠিক আছে, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আর সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য বলছি, তোমার যদি লাগে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, সমস্ত কম্পিটিটিভ এক্সামের নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রসেস সংক্রান্ত আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, কর্মচারী সংক্রান্ত আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু আপনারা সবার প্রথমে এই চ্যানেলে জেনুইন আপডেটগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলবেন না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছা হলে আপনারা এগুলো জয়েন করে রাখতে পারেন বা ফলো করে রাখতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে রাখি। ঠিক আছে, চলুন, হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।